কিরে বলা, আমার বইয়ের তো অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢুকে গেল, তোর বইয়ের ঢুকেছে? কি টাকা দেওয়া চালু করে দিয়েছে? আমার তো এখনো ফর্মই ফিল আপ করা হয়নি। ও, তুই এখনো ফর্ম ফিল আপই করিনিস? আজকেই লাস্ট ডেট, 12টার পর আর ফর্ম জমা নিবে নে। তাহলে কি হবে? কিচ্ছু হবে না, তোর ফর্ম আর ডকুমেন্টস গুলো আমার বাড়িতে নিয়ে চলে আয়, আমি ফিল আপ করে দেবো, তুই 12টার সময় জমা দিয়ে চলে আসবি। আচ্ছা ঠিক আছে। তোর জমি জায়গা আছে? সে তো দাদুর আমলেই সব বিক্রি হয়ে গেছে, এখন আর কিছু নেই। ও, তাহলে তোর বইয়ের অ্যাকাউন্টে শিওর 3,000 টাকা ঢুকছে ভাই। তোর ব্যাংক ব্যালেন্স কত? ব্যাংক ব্যালেন্স আমার অ্যাকাউন্টে নেই, আমার বইয়ের অ্যাকাউন্ট আছে, তাতে ওই 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডারে পড়ে আছে। তাহলে চাপ নিয়ে নিস, টাকা তো ঢুকছে। কি গো, তাড়াতাড়ি ভাতটা বাড়ো, আমি চানটা করে আসি, খেয়ে অন্নপূর্ণা ভান্ডারে ফোনটা জমা দিতে হবো, আজকেই লাস্ট ডেট। আচ্ছা ঠিক আছে। হাই পাগলা, 12টা বাজতে আর 15 মিনিট বাকি, খাবার তো চুলোয় যাক, আগে ফোনটা জমা দিয়ে আসি। কি গো, এখানে যে ফর্মটা রেখেছিলাম তুমি নিয়ে কোথায় রাখলে? তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে। ফর্ম সে তো আমি নিইনি, তুমি তো রেখেছিলে, তুমিই তো জানবে। হাই শালা, ফর্মটা তো আমি এখানেই রেখেছিলাম, কোথায় আবার গেল? শাশুড়ি মা, ও শাশুড়ি মা, কি গো জামাই বলো। টেবিলে অন্নপূর্ণা ভান্ডারে ফর্মটা রেখেছিলাম, তুমি দেখেছো? কেন গো জামাই, ওই কাগজটা দরকারি কাগজ ছিল নাকি? হ্যাঁ, ওই কাগজটা সরকারকে জমা দিলে তোমার মেয়ে মাসে মাসে 3,000 টাকা করে পাবে, কই কাগজটা দাও। ওই কাগজ আর পাবে না জামাই, নাতি হেগে পদময় করেছিল, ন্যাকড়া চেরা পায়নি, সেন কাগজটা দিয়ে পদ মুছে দিয়েছি।